নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগের যে রামকৃষ্ণ সেতু আছে, সেই রামকৃষ্ণ সেতুর যে হাইট বার ভেঙে গেছে কাল রাতে। সেই কারণে কিন্তু এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুতে যান চলাচল কিন্তু বন্ধ আছে। ছোট গাড়ি আপাতত যেতে দিচ্ছে, কিন্তু ছোট গাড়ি বলতে বাইক এবং সাইকেল এবং পায়ে হেঁটে কিন্তু যাতায়াত করা যাচ্ছে এই মুহূর্তে। এমনি 4 চাকা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন। সেই ছবিটা হাইট বার ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর ওপর গাড়ি চলাচল বন্ধ আছে। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, একেবারে হাইট বার কিন্তু ভেঙে গেছে। ঠিক কী কারণে সেটা কিন্তু এখনও জানা যায়নি। দেখাচ্ছি সরাসরি রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি লাইভ। দেখতে পাচ্ছেন কীভাবে হাইট বারটি ভেঙে গেছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে পৌঁছে কিন্তু যাতায়াত বন্ধ করে দিয়েছে। দেখাচ্ছি এখন কিন্তু এই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে রামকৃষ্ণ সেতুর ওপর। যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। হয়তো কোনো গাড়ি যাওয়ার কারণে কিন্তু এই হাইট বারটি সম্পূর্ণভাবে হেলে গিয়েছিল। সেই কারণে কিন্তু এই মুহূর্তে সেই হাইট বারের সরানোর কাজ চলছে। কী কারণে ঠিক কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না যে ঠিক কী কারণে এই হাইট বার ভেঙে গিয়েছে। এখান থেকে আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি রামকৃষ্ণ সেতু থেকে। দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। এখন কিন্তু ক্রেন নিয়ে কিন্তু এই মুহূর্তে ঠিক করার কাজ চলছে। হয়তো খুলে ফেলা হতে পারে এখন কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য, এমনটাও হতে পারে। কিন্তু সেই কারণে কিন্তু ব্রিজের ওপর দিয়ে সম্পূর্ণরূপে 4 চাকা বন্ধ করা হয়েছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। কিভাবে হতে পারে বাবা? বাইক কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে পুলিশ, কিন্তু কোনো বড় গাড়ি কিন্তু ছাড়ছে না। আস্তে আস্তে সিঙ্গেল করে কিন্তু পারাপার করানো হচ্ছে বাইকগুলি কিন্তু সাধারণত। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর হাইট বার ভেঙে গেছে এই মুহূর্তে। সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দুটি ক্রেন ইতিমধ্যেই এখানে এসে কিন্তু কাজ চলছে। কীভাবে ভেঙে গেছে, কীভাবে হেলেছে আপনাদেরকে সামনে থেকে দেখাবো। কী পরিস্থিতি হাইট বারের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা। হাইট বারের অবস্থা দেখুন, কী পরিস্থিতি হাইট বারের এই মুহূর্তে। একবারে সরে গেছে। এবং যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আরেকটি যে সাইডের যে এই যে পিলার ছিল, সেই পিলারেও কিন্তু মেরেছে। হয়তো কোনো গাড়ি রাতের দিকে কোনো গাড়ি এই কাজটি করেছে হয়তো। দেখাচ্ছি দুদিকেই কিন্তু কাজ চলছে। পুলিশ দুদিকেই আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হাইট বার কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। বাইক কিন্তু পারাপার করতে দিচ্ছে। দেখতে পাচ্ছেন একটা দিক কিন্তু আটকে রাখা হয়েছে এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা লাইভে সরাসরি। এখন বিষয়টি হচ্ছে কি গাড়ি এসে মেরেছে সেটা কিন্তু এখনও পরিষ্কার না। যদি পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে তখন কিন্তু জানা যাবে কোন গাড়ি এই ঘটনাটি ঘটিয়েছে। এর আগেও কিন্তু বহুবার এই হাইট বারে বাস আটকে গিয়েছিল, তখন কিন্তু একটি সমস্যার সৃষ্টি হয়েছিল।
কিন্তু এখন যা পরিস্থিতি, একেবারে হাইড বারের অবস্থা কিন্তু খুবই খারাপ। ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ এখানে উপস্থিত হয়েছে। আর এই মুহূর্তে দুদিকটায় অবরুদ্ধ করা হয়েছে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে টানা হচ্ছে, ট্রেনে সাইড করা হচ্ছে হাইড বারটি। দাদা কোথায় বাড়ি দাদা? কিভাবে হয়েছে মনে হচ্ছে? এটা কি কোনো গাড়ি যাওয়ার ফলে হয়েছে কি মনে হচ্ছে আপনার? সেই কারণে হয়েছে? এ তো অসুবিধা, দুর্ঘটনা করতে পারে তো। কোথায় বাড়ি আপনার? দেখাচ্ছি একদম সাত সকালে কিন্তু এই ঘটনা, তার জেরে কিন্তু একেবারে আরামবাগ শহর কিন্তু স্তব্ধ হয়ে গেছে বলা চলে। কারণ হচ্ছে এই রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বহু মানুষের আসা যাওয়া আছে। দেখাচ্ছে এখন হাইড বারে চেন লাগানো হচ্ছে, ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ দেখছেন। কীভাবে সরিয়ে নিয়ে যাওয়া হবে সেই সব আমরা তুলে ধরবো আপনাদের কাছে। বড়সড় দুর্ঘটনা আটকাতেই কিন্তু হাইড বারটি সরিয়ে নেওয়া হচ্ছে এই মুহূর্তে। কারণ হচ্ছে যে পরিস্থিতিতে হাইড বারটি আছে, যখন তখন কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। একদম দেখাচ্ছি পুরো যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন পথ চলতি মানুষ, যারা বাস কিন্তু কালীপুরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য পায়ে হেঁটে যাতায়াত করছে অনেকে এই মুহূর্তে। যাদের খুব তাড়া আছে এবং গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাদেরকে। সরাসরি রামকৃষ্ণ সেতু থেকে আমরা ঠিক ব্রিজের এই দিকটা হচ্ছে আরামবাগ, আমরা ওই দিকটা দেখব কী পরিস্থিতি আছে আপনাদেরকে দেখাবো। পায়ে হেঁটে এবং বাইক নিয়ে কালীপুর থেকে আরামবাগে আসছে অনেকেই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় যথেষ্ট বাড়ছে। দেখাচ্ছি সেটা কীভাবে হাইড বারটি খোলা হচ্ছে। না, খোলা হচ্ছে না মনে হয়, লাগানো হচ্ছে যত সম্ভব। মানে একবারে ভেঙে গিয়েছিল সেটিকে কিন্তু মানে সোজা করে লাগানো হচ্ছে এই মুহূর্তে। একেবারে ভেঙে গিয়েছিল সেটিকে আবার হয়তো সোজা করে লাগানো হচ্ছে। এখন দেখার বিষয় কিভাবে লাগায় কিংবা কিভাবে সরিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আমরা দেখব।
বিগত দিনেও আমরা লক্ষ্য করেছি এই হাইট বারে কিন্তু একাধিক বাস আটকে গিয়েছিল। সেই হাইট বার কিন্তু গতকাল রাতে কোনো এক গাড়ি তা ভেঙে দিয়ে চলে যায় রাতের দিকে। তারপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হাইট বারটি ঠিক করার কাজ চলছে। সেই কারণে কিন্তু এখন একবারে বলা চলে আরামবাগ অবরুদ্ধ হয়ে গেছে, যেহেতু এই রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বিভিন্ন জেলায় মানুষ যাতায়াত করেন। একদম সকালবেলায় এই ঘটনার জেরে একবারে পরিস্থিতিটা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। প্রচুর লাইন পড়ে গেছে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, পুরো অবরুদ্ধ বলা চলে। এখন যতক্ষণ না হাইট বার ঠিক করা হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম যানজট চলবে এবং বাস কিংবা বড় গাড়ি কিন্তু পারাপার করতে দেয়া হবে না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটে রামকৃষ্ণ সেতু পারাপার করছেন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। টোটো বাইক কিন্তু পারাপার করতে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ সেতুর বেহাল দশা, তারপর বারবার আরামবাগবাসী দাবি জানিয়ে এসেছে বিকল্প সেতু, কিন্তু যদিও সেই সেতুর কথা কিছুটা হলেও শোনা যাচ্ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। মাঝে মধ্যেই কিন্তু রামকৃষ্ণ সেতুর পাশে বিকল্প সেতুর সয়েল টেস্টের খবর আমরা তুলে ধরেছিলাম। এখন দেখার বিষয় কবে বিকল্প সেতুটি তৈরি করা হয়। এখন যে বিষয় দেখতেই পাচ্ছেন, যারা মানুষজন আছেন তারা কিন্তু পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। হাইট বার ভেঙে যাওয়ার ফলে চরম ভোগান্তি আরামবাগে। রামকৃষ্ণ সেতুর হাইট বার ভেঙে যাওয়ার জন্য চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীদের। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। বিগত দিনেও কিন্তু লক্ষ্য করা গেছে এরকম ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে হাইট বারের ঠিক করার কাজ চলছে। আবারও রামকৃষ্ণ সেতুর হাইট বার ভেঙে যাওয়ার জেরে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে। চরম যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আরামবাগ শহর জুড়ে।
মধ্যেই এখানে আনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং হাইট বাড়তি ঠিক করার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে। বাইক থেকে টোটো সেইগুলি কিন্তু পারাপার চলছে। এখন কিন্তু বাস এবং লরি, বাস অবশ্যই লরি বন্ধ ছিল, বাস চলাচল করছে এবং ছোটো যে যার লরিগুলি সেইগুলি কিন্তু সম্পূর্ণরূপে এখন বন্ধ করা হয়েছে। গাড়ি আগে করবে। তাহলে আজকাল আসা নাই, আর যদি সাইড দিয়ে ফেলে দেয় তা ফেলছেন তোমার ফেলে দিলে তো আপনার ক্লিয়ার হয়েছে। গাড়ি মেরে দেবো না, বড় গাড়ি দিয়ে দেবো না, একবারে ওই বাঁ ধারেরটাকে নিচে নিয়েছে বিরিয়ে দিচ্ছি। নাট ফাট একটা দেখতে পাচ্ছেন হাইট বারের কাজ চলছে কিভাবে, দেখতেই পাচ্ছেন দুটি ক্রেন কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়েছে, লাগিয়ে হাইট বারটি ঠিক করার চেষ্টা চলছে। এই মুহূর্তে নিত্যযাত্রীরা কিন্তু পায়ে হেঁটেই আসছেন। এর আগেও এরকম ছবি কিন্তু ধরা পড়েছে সংবাদ সম্মেলনের ক্যামেরায়। সেই ছবিটা আবার একবার দেখতে পাচ্ছেন সরাসরি রামকৃষ্ণ সেতু থেকে। বলছি কখন হয়েছে কি জানতে পারবেন? আপাতত পুলিশদের কাছে জানতে পারলাম রাত্রিবেলা ঘটনা ঘটেছে। পুলিশ দিকে জিজ্ঞাসাবাদও করি একটা সাধারণ মানুষ হিসাবে যে আপনাদের পুলিশরই এত পুলিশ বাহিনী থাকে, বলছে পুলিশের গায়ের উপর দিয়ে কি গাড়ি চলে যেতে পারে, এরকম ধরনের কথাবার্তা বলছে। তাহলে পুলিশ কীরকম ধরনের নিরাপত্তা দিচ্ছে আপনারা ভাবুন। এটা কোন দিকে হাইট বাড় ভেঙেছে? এটা পুলিশরীর দিকে উঠতে আমাদের যে ঢুকতে যে আরামবাগ থেকে কালীপুর যে বেরোবে সেই দিকে পুলিশরী হাইট বাড়। বারবার এই প্রশাসনের উদাসীনতা নিয়ে কি ভাবছেন? আমরা তো, আমার বাড়ি এখানেই, আমি তো দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ এদের কোনো গুরুত্বপূর্ণ, কালকে দেখলাম এখানে কেউ এসেছিলো চিঠি নিয়ে, আবার আজকে সকালবেলা এসে দেখছি এরকম হাইট বার এসেছে। এরকম তো এর আগেও তো কয়েকবার, প্রায় 5 বার থেকে 6 বার। মানুষের হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয় যখন বলছেন, তাহলে কতটা জরুরি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্বিতীয় সেতু? দেখুন, আমরাও একটা আরামবাগবাসী হিসেবে আমাদেরও একটা নিজেদেরকে লজ্জাবোধ করছে যে এই এত একটা গুরুত্বপূর্ণ সেতুর উপরে মানুষের এরকম এগুলো তো অত্যাচার চলছে না। এগুলো মানে 1965 সালে তৈরি হয়েছে সেতু। এগুলো বেশিরভাগ এগুলো নজর দেওয়া দরকার। যারা এখানে ইনচার্জে আছেন, যে যারা পুলিশ আধিকারিক আছে, যারা পিডাব্লিউডি অফিসার আছে, তাদের আরও গুরুত্ব দেওয়া এগুলো এই বিষয়ে। তারা এসব ব্রিজটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, একটা রাজনীতির জায়গায় নিয়ে চলে গেছে এই ব্রিজটাকে। মানুষের কোনো স্বাধীনতা নাই এই ব্রিজের উপরে, মানুষ কোনো স্বাধীনতাও পায়নি, ভাঙা ব্রিজের উপর দিয়েই জীবন নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই তো কাজ হচ্ছে, দেখুন না, জীবনের ঝুঁকি নিয়ে বেরোতে হচ্ছে। আপনারা নিজেরা দেখুন না, বড়সড় দুর্ঘটনা ঘটতেও পারে, তাই তো? গেলে পড়ে যাবে, মরে যাবে, কার কি যায় আসে? কি চাইছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কি চাইছেন আপনি? আমি তো চাইবো যেন পুলিশ ভালোভাবে প্রোটেকশন দেয়, রাত্রিবেলা এরকম বারবার ঘটনা যেন না ঘটে, মানুষের হ্যারাসমেন্ট ছাড়া এগুলো কিছু। বিকল্প কি ব্রিজের প্রয়োজন? অবশ্যই দরকার। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু ঘোষ, আমার বাড়ি পশ্চিম মরিপুর, ওয়ার্ড নাম্বার 12, আর আমাদের বাড়ি। থ্যাংক ইউ স্যার। আমরা ঘাটে কাজে যাচ্ছি, এসে দেখুন ভারত হচ্ছে, বারবার এরকম হ্যারাসমেন্ট হচ্ছে, আমরা নিজেরা যে কোনো সময় তো বড় সড়ো প্রশাসনের গাফিলতি দেখতে পাচ্ছেন? কোনো গাফিলতি আছে এখানে, কোনো যারা গার্ডে আছে তাদেরও গাফিলতি আছে। ভাঙা ব্রিজের উপরে সবাই যাতায়াত করতে হচ্ছে, যে কোনো মধ্যে দুর্ঘটনা হলে মানুষ মারা যাবে। কি নাম দাদা আপনার? আমার প্রশান্ত পাত্র। কোথায় যাবেন? আমরা বোকার মেতুল যাবো কাজে। তাহলে তো আপনাদেরকে ওখানেই নেমে করতে হ্যাঁ, হবে। আমাদের আমাদেরকে হেঁটে আবার যেতে হবে বোকার। হ্যাঁ, নতুন করে সেতু হলে খুব ভালো হয়।
দাদা কি কাজে বেরিয়েছে? আমরা ঘাটের কাজে যাচ্ছি, ঘাটের কাজে। যদি বলতে পারেন সেটাই এই মানে দুর্ঘটনা হচ্ছে, আমরা হেঁটে হেঁটে যেতে হবে ঘাটের কাজে যাচ্ছি। যাবেন কিসে? হেঁটে ওখান থেকে হেঁটে আবার বাসে করে যেতে হবে, নাহলে যা কিছু ভাড়া করতে হবে, এরকম ব্যাপার। এরকম তো প্রায় সময় হচ্ছে। না ঠিক আছে, বলছি এরকম তো প্রায় সময় হচ্ছে, ব্রিজের কাজও তো কাজের সময় তো বন্ধ করে দেওয়া হয়েছিল। 3-4 মাস ধরে ব্রিজ রিপেয়ার হলো। সমস্যার মধ্যে বলতে গেলে একটা আলাদা একটা ব্রিজ করুন, ব্রিজ করার পরে আপনারা যেটা ভাববেন সেটা করুন, সেটা ভালো জিনিস হবে। কি নাম দাদা আপনার? আমার নাম গৌতম দে। কি করেন আপনি? আমরা ঘাটের কাজ করি। বাড়ি কোথায়? বাড়ির কাজ। ঘাটের গাড়িটা ছিল যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে কাজ চলছে এই মুহূর্তে। দেখাচ্ছি এখানে কিন্তু যারা এখানে ট্রাক্টর আটকে রয়েছে, বালি বোঝায় ট্রাক্টর, এই মুহূর্তে মানুষজন কিন্তু আবারও হেঁটে হেঁটে পারাপার করছে। যেমনটা বিগত কয়েক মাস আগেও দেখেছিলেন যে রামকৃষ্ণ সেতুর কাজের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন বাস চলাচল থেকে আরম্ভ করে ছোট গাড়ির চলাচল। সেই ছবিটা আবারও কিন্তু আবারও আবারও উঠে আসছে। এখন দেখার বিষয় যে বিকল্প সেতু আদেও কি হবে, এমনটা কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল আগেও, কিন্তু তারপর থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে বিকল্প সেতু হবে, কিন্তু তারপর থেকে কিন্তু সেভাবে আর কোনো খবর পাওয়া যাচ্ছে না যে আদেও কি রামকৃষ্ণ সেতুর বিকল্প একটি সেতু হবে। এখন সেটাই দেখার বিষয় পিডব্লিউডি কি করতে চাইছে। এই মুহূর্তে গাছ কাটার কাজ চলছে, সেটাও আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। গাছ কাটার কাজ চলছে, হাইট বার কিন্তু দুটি ক্রেন দিয়ে আটকে রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ কাটারও কাজ চলছে, যাতে হাইট বারটি কিন্তু সঠিক জায়গায় পুনরায় লাগানো যায় সেই বিষয়ে কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসন। কিন্তু এখন বিষয় আদেও কি বিকল্প সেতু হবে না প্রশাসন সাধারণ মানুষকে অন্ধকারের মধ্যে রেখে নাকি। হ্যাঁ দাদা, বারবার নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বারবার নেমে যাচ্ছে, ঠিকই যাচ্ছে, একবারে তো খুলে ফেলে দিতে পারে, তাহলে ঝামেলা মিটে যাবে। আর তাইলে ভালোভাবে ঠিকঠাক করে এটা পরিদর্শন করতে হবে। দাদা কি অবস্থা এই মুহূর্তে? দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের এতটাই ক্ষোভ যে তারা বলছেন যে একবারে এইটি খুলে ফেলে দেওয়ার দরকার, বারবার ভেঙে পড়ে যাচ্ছে, কি দরকার লাগানোর। মানে সাধারণ মানুষ কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এই রামকৃষ্ণ সেতুর বারবার এই ঘটনা ঘটছে, কখনো সেতুর কাজ হচ্ছে সেই জন্য সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আবার কখনো হাইট বার ভেঙে যাচ্ছে তখনও কিন্তু সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সেই কারণে কিন্তু মানুষ একদম তিতি বিরক্ত হয়ে এমনটাই কিন্তু বলছেন। দেখাচ্ছি অনেক মানুষজন কিন্তু ঠিক কালীপুর থেকে কিন্তু পায়ে হেঁটে আবারও আরামবাগের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন বিভিন্ন কাজে, কিন্তু একদম সকালেই এই ঘটনাটি, সেই কারণে কিন্তু সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। কোনখান থেকে আসছেন হেঁটে হেঁটে? এই মুহূর্তে আরামবাগের রামকৃষ্ণ সেতুর যে হাইট বার, সেই হাইট বার কিন্তু সম্পূর্ণরূপে হেলে গেছে এবং চলাচল যে ভেঙেও পড়েছে, অনেকটা ভেঙে গেছে বলতে হেলেও গেছে। গতকাল রাতে কোনো এক গাড়ি কিন্তু এই হাইট বারটি মেরে দিয়ে চলে যায়, তারপরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। সকাল থেকে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইট বারটি ঠিক করার কাজ চালাচ্ছে।
কিন্তু কথাটা হচ্ছে এটা তো পুলিশের ভূমিকা নয়, পিডাব্লিউডি তাহলে কি করছে এমনটাই প্রশ্ন। পিডাব্লিউডি কি করছে এমনটাই প্রশ্ন। পিডাব্লিউডির যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা কি করছেন? কারণ কারণ বারবার কিন্তু এই সমস্যায় মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, যে কখনো এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ, এই ব্রিজের কাজ করা চলছে, কখনো ব্রিজের কাজের সময় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত, আবার কখনো হাইট বার ভেঙে যাচ্ছে। বিকল্প সেতুর কোনো পরিকল্পনা নেই প্রশাসনের, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বিকল্প সেতুর জন্য সয়েল টেস্ট চলছে, তারপরেও কিন্তু সদুত্তর পরিষ্কারভাবে কিন্তু এখনো জানানো হচ্ছে না যে রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু কবে থেকে তৈরি করা হবে। দেখাচ্ছি আমি ছবিটা, এখনো হাইট বারের কিন্তু কাজ চলছে। এভাবে কি যে নিত্যযাত্রীরা কি আজকে সারাদিন বাস চলাচল কি বন্ধ থাকবে? এখানে কিন্তু হাইট বার যেখানে লাগানো ছিল সেইগুলো কিন্তু আবার ঘুরিয়ে লাগানো হচ্ছে, হয়তো ঘন্টাখানেক কিন্তু অবশ্যই সময় লাগবে, ঘন্টাখানেক অবশ্যই কিন্তু সময় লাগবে এই হাইট বার লাগানোর জন্য। কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে পিডাব্লিউডির কোনো আধিকারিককে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য দুদিকটাই কিন্তু অবরুদ্ধ করে কিন্তু হাইট বারটি লাগানো চলছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। বলা চলে যে আজকে কিন্তু রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কোনো বাস যাতায়াত করতে পারবে না যতক্ষণ না এই হাইট বারটি লাগানো সম্পন্ন হচ্ছে। হয়তো এখনো 1-1.5 ঘন্টা লাগতে পারে, আরো বেশি তো কম না। সেই কারণে কিন্তু দুটি ট্রেন ইতিমধ্যেই এখানে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু কাজ লাগানোর কাজ চলছে। কিন্তু এখানে কিন্তু এখানে রাতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা থাকে, তা সত্ত্বেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে কাজ লাগানো চলছে। দেখাশোনা করতে মেরামত করার ব্যবস্থা করছে। তখন ভোরবেলা ঘটনাটি ঘটে, আমি থাকি না, আমি থাকি না তো। আপনি এসে এখন কি দেখেন? কাজ চলছে, জিসপি দিয়ে কাজ চলছে। কত অসুবিধার মধ্যে পড়লেন? ও তো একটু করতেই হবে, কি করার আছে। কি নাম আপনার? তো আমার নাম রণজিৎ দে, কোথা থেকে আসছেন? উল্লাসপুর থেকে। অবশ্যই এই দিকটা দেখাচ্ছি, এখানে দেখেছেন এখানেও কিন্তু এখন এই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি ছবিটা, একদম ট্রেন কিন্তু তুলে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা সঙ্গে থাকুন, আমরা কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু আপনার হাইট বারটি লাগানোর কাজ চলছে। আমি এই যে পল্লী ন্যাশনাল সামনেটায়, আরে দেখ না কত লোক এসে, দেখ না রে বাবু, একটা লোককে দেয়নি। দেখ না, দেখে যা, একটু আগে আয়, দেখে যা, একটা হাঁটতে দেয়নি। ওই সেই গাড়োয়ালটা সরাচ্ছে তো জিসিবি দিয়ে, দুধারে দুটো বড় জিসিবি গাড়িতে আমি দাঁড়িয়ে আছি। দেখাচ্ছি ছবিটা, আপনারা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। বিভিন্ন রকম যানবাহন যারা আসছেন তারা কি বলছেন ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করবো। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি। এখনো কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে পথ চলতি যারা পায়ে হেঁটে মানুষজন যাচ্ছে তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে হাইট বারটি যেহেতু ট্রেন দিয়ে ঠিক করা হচ্ছে, যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বিপর্যয় নেমে আসা, সাধারণ মানুষ শুরু করে
দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভের ছবিটা। হাইট বার লাগানোর কাজ চলবে, কাজ চলছে। এখন এই মুহূর্তে হাইট বারটি কিন্তু পুনরায় ঠিক জায়গায় লাগানোর কাজ চলছে। বেশ কিছুক্ষণ লাগবে, তারপরে কিন্তু আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। নিত্যদিনই কিন্তু এই রামকৃষ্ণ সেতুর জেরে সাধারণ মানুষদের কিন্তু অনেক হয়রানির শিকার হতে হয়েছিল, কিন্তু বিকল্প সেতু আদৌ কি হবে? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতুর শিলান্যাস কি করবেন? এটাই কিন্তু যারা লাইভ দেখছেন এবং যারা আরামবাগ মহকুমাবাসী, তাদের একটা প্রশ্ন যে আদৌ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতুর কি শিলান্যাস করবেন? না হলে কিন্তু প্রায় সময় এই সাধারণ মানুষদের, নিত্যযাত্রী এবং সাধারণ মানুষদের প্রতিনিয়ত এই রামকৃষ্ণ সেতুর জেরে সমস্যায় পড়তে হয়। দেখাচ্ছি বাধা দিচ্ছেন, কিন্তু তিনি কারোর কথা না শুনেই কিন্তু হাইট বারের নিচে দিয়ে চলে গেলেন। এই মুহূর্তে কিন্তু হাইট বার লাগানো চলছে, কাজ চলছে। হাইট বারটি কিন্তু পুনরায় যেই জায়গায় লাগানোর ছিল সেই জায়গায় কিন্তু লাগানোর কাজ চলছে, সেই জায়গায় কিন্তু লাগানোর কাজ চলছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সমস্ত যান চলাচল রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে স্বাভাবিক হয়ে যাবে। সেই ছবিটাই আপনাদের তুলে দিচ্ছি সরাসরি লাইভে। একদিকটা কিন্তু ইতিমধ্যেই সঠিক জায়গায় লাগানোর কাজ চলছে, আরেক দিকটা কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় আছে। ওইটিও কিন্তু ঠিক যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু লাগানো হবে। এখন দেখার বিষয় যে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু ছিল, এই জিনিসটি কিন্তু কোনো গাড়ি ভেঙে দিয়ে চলে যায় রাতের অন্ধকারে। ভেঙে দেওয়ার ফলে কিন্তু হাইট বারের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই কারণে কিন্তু একবারে তৎপরতার সঙ্গে পুলিশ হাইট বারটি ঠিক করার চেষ্টা করছে। কিন্তু একটাই প্রশ্ন, পিডব্লিউডির ভূমিকা নিয়ে প্রশ্ন, পিডব্লিউডির কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন, কিন্তু পিডব্লিউডির কোনো আধিকারিক কিন্তু ইতিমধ্যে সেভাবে এখানে আসেননি। সমস্তটাই কিন্তু পুলিশের হাতে ছেড়ে দিয়ে তারা নিজেদের দায় এড়াচ্ছেন। বারবার কিন্তু বিগত দিনেও দেখা গেছে রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছে যে রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নাকি ঠিক ছিল এমনটাই দাবি করা হয়েছিল। তারপর থেকেই এই পরিস্থিতি। আপনারা তো সমস্ত কিছুই জানেন, আপনাদেরকে খবর আপডেট দিচ্ছি। দেখাচ্ছি একদম ব্রিজের নিচে দিয়ে কিন্তু লোকজন যাচ্ছে, হেঁটে নিচে নেমে দিয়ে যাচ্ছে, ডাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়ে কিন্তু যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। নিচে দিয়ে কিন্তু মানুষজন পারাপার করছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। সাধারণ মানুষ কিন্তু ঠিক ব্রিজের ডান দিকে ডাম্পিং গ্রাউন্ড দিয়ে কিন্তু ওই পারে যাওয়ার চেষ্টা করছে। সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি। সেই ছবিটা পুরো যানজটের এই মুহূর্তে কিন্তু সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। কি পরিস্থিতি রামকৃষ্ণ সেতুর ওপরে, পুরো যানজটের সৃষ্টি হয়েছে।
এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আবারও লাইভে আসবো। আর কিছুক্ষণ পরেই কিন্তু সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, কারণ হচ্ছে যেভাবে লাগানোর কাজ চলছে, একদিকটা কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে, আর এক প্রান্ত কিন্তু লাগানো হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রামকৃষ্ণ সেতুতে যাতায়াত, বাস চলাচল কিন্তু সব স্বাভাবিক হয়ে যাবে। টাইম নাই, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইম নাই, কারণ এতটাই সময় লেট করে দিচ্ছে এই ঘটনার ফলে, এতটাই অসুবিধার মধ্যে পড়লো, সময়ও পাচ্ছে না কিছু বলার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল শুরু হয়ে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।